হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ মন পরিবারের সকল বন্ধুদের। চলো বন্ধুরা, তোমাদের আজ ওয়ান্ডারফুল বোরা কেভ দেখাবো। বুড়া কেভের কাছে আমরা এসে গেছি। এখানে গাড়ি পার্কিং করে এবার আমাদের যেতে হবে ওই দিকটায়। এখানে আশেপাশে অনেক দোকান আছে, ছোট ছোট অনেক গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে রয়েছে। এখানে দোকান আছে, এখানে বাম্বু চিকেনও পাওয়া যায়। আমরা অর্ডার দিলাম বাম্বু চিকেনের। এখানে স্পেশাল বাম্বু চিকেন পাওয়া যায়, তাই অর্ডার দিয়েছি। আর এবার আমরা এগিয়ে চলেছি বোরা কেভের দিকে। এই যে আশেপাশে অনেক টয়সের দোকান আছে, নানান রকম গিফট দেওয়ারও দোকান আছে। এখানে ডাবও পাওয়া যায়। এখানে এই যে এখানে ডাব পাওয়া যাচ্ছে 40-50 টাকা দিয়ে যেমন নেয়। এই ডাবগুলো একটু বড়ই আছে, 60 করে দাম নিচ্ছে। খাচ্ছে এরা। বেশ সুন্দর সুন্দর দোকান রয়েছে এখানে। খেলনা কেনার নানা রকম গিফট দেওয়া যাবে। এখানে কানের দুলও পাওয়া যাচ্ছে। এরা বাম্বু চিকেন এরা এখানে বানিয়ে দেয়। হাফ কিলো 300 টাকা, আর 1 কিলো নিলে 600 টাকা, কোনো কম না। একদম এখানে বানিয়ে দেবে। বোরা কেভ থেকে ঘুরে এসে এরা বানিয়ে রাখবে, খাওয়া যাবে এসে। এই যে এখানে তৈরি হচ্ছে বাম্বু চিকেন, স্পেশাল এখানে বাম্বু চিকেন। এই রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে বোরা কেভ দেখতে, 1 কিলোমিটার মতন। তো আমরা এগিয়ে যাচ্ছি। আমরা টিকিট কাটার জন্য এগিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে। বোরা কেভ যাবো বলে এখানে টিকিট কাটতে হবে। এই যে বোরা কেভ যাওয়ার জন্য 10টা থেকে 5টা অবধি খোলা থাকে। লাঞ্চ ব্রেক 1টা থেকে 2টো। আর অ্যাডাল্টের জন্য 80 টাকা টিকিট, আর বাচ্চাদের জন্য 60 টাকা টিকিট। এখানে অনেক বাদর আছে, এই যে রয়েছে। সাবধানে যেতে হবে ভেতরে। চশমা টশমা ওরা নিয়ে নেয়, মোবাইলও সাবধানে রাখতে হবে। অনেক বাদর আছে এই গাছের মধ্যে। এই যে এখান থেকে এন্ট্রি করতে হবে আমাদের। গাইড দাদা আমাদের বুঝিয়ে দিচ্ছে এখানে কি কি আছে, কবে কি তৈরি হয়েছে এই বোরা কেভস। এবার বলুন দাদা। It's all about we want to know about Bora Caves. So বাংলায় বলুন, একটু সবাই বুঝবে। Bora Caves এর সম্বন্ধে এটা আমরা জানতে পারছি। এখানে আমি একটু পড়ে দিচ্ছি, আপনারা শুনবেন কনসেন্ট্রেশন দিয়ে। Bora Caves are located about 90 kilometers north of Visakhapatnam in the Anantagiri hill ranges of Eastern Ghats. So which range between 800 to 1300. দাদা একটু বাংলায় বলুন। MSL in Andhra Pradesh. William King, the British geologist, discovered the cave in the year of 1807. So Bora 1807 সালে এটা তৈরি হয়েছিল। Naturally formed and believed to be 150 million years old. The humic acid in the water reacts with the calcium carbonate in the limestone and dissolves the mineral, breaking the rock gradually. The perennial water flow over a period of time results in the formation of caves, small streams from hillocks going towards those. দাদা থ্যাংক ইউ, দাদা থ্যাংক ইউ। এগিয়ে যাচ্ছি বোরা কেভের দিকে। আমাদের সহযাত্রী সিরু ওই খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে বোরা কেভ কেমন করে তৈরি হয়েছে। তোমরা শোনো, ভালো লাগবে। জিনিসটা যেভাবে হয়েছে সেটা হচ্ছে এখানে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যেত। চুনা পাথরের যে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম এই মোবাইল আর এখানে যখন এটা যেহেতু পশ্চিমঘাট পর্বতমালা, একটা পর্বতে দুটো ঢাল হয়, একটা হচ্ছে পূর্বঘাট আর একটা পশ্চিম ঘাট। তো পশ্চিম ঘাটটা হচ্ছে সেই ঘাটটা যেখানের মধ্যে মেঘ জমেতে সেখানে বর্ষণ হয় বা বাড়িপাত হয়। এখন এই পশ্চিম ঘাট পর্বতমালাতে যে বৃষ্টিটা হতো, সেই বৃষ্টির মধ্যে বেসিক্যালি এই বাইকার্বনেটটা প্রচণ্ড পরিমাণে থাকতো। এবার এই বাইকার্বনেট হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যাসিডই, মানে
H2CO3 কার্বনিক অ্যাসিড, তার এই কার্বনিক অ্যাসিডের একটা ছোট ফর্ম হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে? তো এই জিনিসটা কি হয়েছিল যখন বৃষ্টির সাথে পড়ছে, বৃষ্টির সাথে পড়ে ক্যালসিয়ামের ওপর পড়ছে, দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের ওপর পড়ে এটা ক্যালসিয়াম, হ্যাঁ ক্যালসিয়াম বাইকার্বনেট তৈরি করেছে। এই সেই ক্যালসিয়াম বাইকার্বনেটগুলো এই যে গুহাগুলোর ওপরে জমতো এবং এই জলের সাথে ওপর থেকে পড়তো, দীর্ঘদিন ধরে পড়তে পড়তে নিচের দিকে যখন ওটা জমা হলো ওটা হয়ে গেল হচ্ছে স্ট্যালাকমাইট। আর যে জিনিসটা ওপর থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়তো সেটা যখন পড়া বন্ধ হলো তখন কিছু কিছু ঝুলন্ত অবস্থাতেই ওই ক্যালসিয়াম বাইকার্বনেটের যে এগুলো চাক হয়ে গেল, জমে গেল, সেটা তৈরি করলো স্ট্যালাকটাইট। এইভাবে তৈরি হলো বোরা কেভস। সবই তো সায়েন্টিফিক কারণ, সবই ফিজিক্যাল। একটু পশ্চিম নিচে একটা আবার মন্দিরও আছে। তো এই বোরা কেভ আপনারা সামনে দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। এবার সিঁড়ি দিয়ে আমাদের ভেতরে যেতে হবে, ভেতরে নামতে হবে। এই যে নিচের দিকে আমাদের যেতে হবে, এই যে বোরা কেভের ভেতরের দিকে যেতে হবে। অনেকগুলো সিঁড়ি, নামতে গিয়ে 200 সিঁড়ি আমাদের নামতে হবে, তারপরে আবার ওপরে উঠতে হবে। তো নিচেটাই নামছি আমরা এখন। বিখ্যাত বোরা কেভ। তো উইলিয়াম কিং ইন দ্য ইয়ার অফ 1807 এই বোরা কেভ এখানে ডিসকভার করেছিলেন উইলিয়াম কিং। তো ব্রিটিশ জিওলজিস্ট ছিলেন। তো এটা নামছি আমরা এবার নিচের দিকে। এই যে ভেতরটা কত সুন্দর। এই যে ব্রিটিশ জিওলজিস্ট উইলিয়াম কিং, উনি 1807 সালে এই বোরা কেভটাকে আবিষ্কার করেছিলেন। তারপরে এখানে ম্যানুয়ালি সমস্ত সিঁড়ি তৈরি করা হয়, ধীরে ধীরে এটা প্রচার হয় এবং এটা অন্ধ্রপ্রদেশের একটা অন্যতম দর্শনীয় স্থান, যেটা আমরা অত্যন্ত এই জন্য আমরা উৎসাহিত ছিলাম দেখার জন্য। উই আর ভেরি এক্সাইটেড নাও, আমরা এটা ভিজিট করব। আর নানান রকম এই যে লাইটিংও রয়েছে এখানে, দেখার মতো। যারা হাঁটতে পারবে না, কষ্ট হয়ে গেছে, এখানে বসে নিতে পারে। Is there any exit from other side? Yeah, this side. Same side. Whatever. এই যে চুনা পাথরের সব নিচে ঝরে ঝরে পড়ছে, আর সুন্দর লাইটিংয়ের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। আমরা নিচের দিকে নামছি, আস্তে আস্তে দেখে দেখে যেতে হবে, উল্টেও পড়ার ভয় আছে। তো আস্তে আস্তে দেখে দেখে যাচ্ছি। মাঝে মাঝে গুহার মধ্যে আলো দেওয়া রয়েছে, দেখা যাচ্ছে। এরা ফটো সেশনে ব্যস্ত রয়েছে। আমরা এই যে ওপর থেকে নিচে নেমে এলাম, ওপরের সিনারিটা এরকম দারুণ সুন্দর। এখানে একটা নানা রকমভাবে এভাবে সিঁড়ি রয়েছে, দেখে দেখে নামতে হবে। গুহা হলেও এখানে লাইটিংয়ের ব্যবস্থা আছে, যার সাহায্যে আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতে পারছি। তবু আমাদের সাবধানেই নামতে হবে। হ্যাঁ, তবু সাবধানেই নামতে হবে, কারণ একটু ভেজা ভেজাও রয়েছে। এই যে এখান থেকে নেমে ওই যে ওপরে ওইখানটায় উঠতে হবে, ওই জায়গাটা। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই উপর দিয়ে জল পড়ছে, তো এই সিঁড়িটা একটু ধরে ধরে আস্তে আস্তে নামতে হবে, কারণ এখানে পিছলে আছে। তো এরকম সারা বছরই জল পড়তে থাকে, সাবধানে নামতে হবে। এই যে ইস্ট কোস্ট রেলওয়ে, ইস্ট কোস্ট রেলওয়ে পরে দেখতে হবে কি বলছে। এবার উপরে উঠতে হবে, উপরেই মন্দির রয়েছে, ওই উপরে। এই বোরা কেভটা একদমই অন্যরকম। সাবধানে এখানে চলাফেরা করতে হবে, সাবধানে উঠতে হবে উপরের দিকে। এটা যেহেতু চুনা পাথরের পাহাড়, তাই এই যে উপর থেকে জল চুয়ে চুয়ে পড়তে পড়তে ওটা যখন একদম জমে যায়, তখনই চুনা পাথরের এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাকমাইট সৃষ্টি হয়।
স্টালেকটাইট। এখানে দেখা যাচ্ছে অনেক চুনা পাথরের জমে যাওয়া একদম। আমরা এবার দেখে একটু অন্য দিকটায় যাচ্ছি। এই যে আমাদের টিম, এবার অন্যদিকে যাচ্ছি আমরা। সাইড থেকে দেখাচ্ছি, এখানে অনেকে ফটোশুটও করে। এই যে এত সুন্দর। হ্যাঁ, এখানে অনেক চামচিকির বাসা আছে, কারণ অন্ধকার জায়গা, ওদের থাকার জায়গাও বেশ। ও হো, এখানে তো আরো সুন্দর রঙিন। হ্যাঁ, জল পড়ে পড়ে এই জায়গাটা কি সুন্দর হয়েছে, যে চুনা পাথরের। এটা ওপর থেকে আস্তে আস্তে জল পড়তে থাকে, তারপরে আস্তে আস্তে জমতে থাকে, আর জমতে জমতেই এই এরকম তৈরি হয়ে গেছে। এবার আমরা ওপরের দিকে উঠছি। ওপরের সিঁড়িগুলো যে একদম খাড়া সিঁড়ি, ওই যে ওই দিকটায় আমরা যাচ্ছি। এটা একদম খাড়া সিঁড়ি, আমরা ওপরের দিকে আরো ওপরে উঠছি। আরো ওই যে ওপরে, ওখানে যেতে হবে। আমাদের পার্টিরা উঠেও গেছে ওপরে, আমিও উঠছি। মার ওই তো এই উপরের দিকে এখন উঠতে হবে, একদম খাড়া সিঁড়ি, এখানেই আমাদের উঠতে হবে। এই যে ওরা উঠছে আস্তে আস্তে, আমি ওদের পিছে আছি, ওরা উঠে গেছে। আর নামছে, একই পথ, ওঠা নামা দুটোই। ওরা উঠছে, অন্য লোকেরা নামছে। এই যে এখানে শিব মন্দির, আমরা এত খাড়া উঠে এখানে চলে এসেছি। এখানে এই পুজো হয়, এখানেই প্রণামী দিয়ে। এটা কি ঠাকুর? শিব মন্দির। শিব মন্দির, আচ্ছা। কোনটা আসল? আঙুল দিয়ে দেখান। ও এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমাদের হয়ে গেছে, একদম ওপর অব্দি উঠেছি। এবার ওই যে আমাদের পার্টিরা নামছে, আমি এবার নামবো। একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওপরে উঠতে হয়। এই যে একদম খাড়া সিঁড়ি দিয়ে এবার নামতে হবে, সাবধানে নামতে হবে, ওই নিচে যেতে হবে। এরা সব উঠছে, এবার আমি নামবো ওপর থেকে। ওই ওপর থেকে নিচে, এভাবে নিচে নেমে চলে এলাম নিচে। খুব ভালো লাগলো। ওপরে উঠলেও আমরা ভালোভাবে দেখতে পেরেছি, শিবকে প্রণাম করতে পারলাম, খুব ভালো লাগলো। এবার আমরা বাইরে বেরোবো, বাইরের দিকে যাচ্ছি আমরা। ভেতরেই রয়েছি কেবের, একদম চারিদিকটা দেখাচ্ছি। বোরা কেবের একদম ভেতরে রয়েছি, ঘেমে গেছি ওপরে ওঠে নিচে নেমে। খুব ভালো লাগলো এখানে এসে। এবার আমাদের বাইরে বেরোতে হবে। এই যে চুনা পাথরের এই অংশগুলো উপরের থেকে যে নামছে, ওটাই হচ্ছে স্টালাকটাইট। আর নিচের থেকে জমা হয়ে যা উপরে মিশেছে, ওটা হচ্ছে স্টালাগমাইট। এভাবেই চুনা পাথরের এই পুরো পাহাড়টা, এই গুহাটা পুরো চুনা পাথরের গুহা। এটা ভালো লাগলো, এই পুরো চুনা পাথরের গুহাতে ঢুকে আনন্দ পেলাম, খুব ভালো লাগলো। এই যে চুনা পাথরের গুহার সাথে রয়েছি, দেখো উপর থেকে কেমন নিচে পড়ে পাথর হয়ে গেছে। এটাই হচ্ছে চুনা পাথরের গুহা। আরাকুভ্যালি এই বোরাকে দুভাবেই এখানে আসা যায়, গাড়িতে করে আসা যায়, ট্রেনে করেও আসা যায়। এখানে ফটো তোলে। আর এবার আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। নিচের দিকে লাইট বন্ধ হয়ে গেছে, মনে হচ্ছে এবার ওপরেও যাবে। তো এবার ওপরে উঠে যাচ্ছি। হয়ে গেল দেখা বোরা কেভ।
আমরা তো ভেতর থেকে এসে বেরিয়ে গেলাম, এবার এখনো অনেক লোক নামছে। এবার আমরা বেরিয়ে যাব বাইরে। বিশাখাপত্তনম টু কেরান্দুল এই ট্রেনে করে আরাকু আসা যাবে। সকাল 6:45-এ ট্রেন ছাড়ে আর আরাকু পৌঁছবে সকাল 10:55-তে। যারা নিচে গেছে তারা যদি টায়ার্ড হয়ে যায় তাহলে এখানে বসার জায়গা আছে, এসে বসতে পারবে। এরাও আরাম করছে, বিশ্রাম করছে। ভাইজ্যাকের সব থেকে আকর্ষণীয় স্থান হলো আরাকু ভ্যালির এই বোরা কেভ। চলে এসছি ভাইজ্যাক থেকে, এর দূরত্ব 120 কিলোমিটার। এই হলো আমাদের বোরা কেভ দেখা। এখন অনেক লোক যাবে বলে দাঁড়িয়ে রয়েছে, অনেকে দেখে চলে এসছে। উপরে উঠে চলে এসছি। পাশে এই যে পাহাড়ের গায়ে এই গাছগুলো রয়েছে, গুহার গায়ে। এবার আমরা ওপরে উঠে যাচ্ছি। এখানে কত বাদর কোলে নিয়ে রয়েছে, একটা বাচ্চাকে কোলে নিয়ে রয়েছে, আবার একজনকে পোকামাকড় উকুন বেছে দিচ্ছে। একে শুয়ে পড়তে বলেছে, শুয়ে পড়েছে, আবার শুয়ে পড়ে ওকে বেছে দিচ্ছে উকুন। এর দুটো বাচ্চাই ওর, তবে এত টেনে নিচ্ছে কোলের কাছে। কেভ থেকে বেরিয়ে এবার আমরা যাচ্ছি, হয়ে গেল আমাদের দেখা। বন্ধুরা, তোমরাও ভাইজ্যাক এলে এই রোমাঞ্চকর কেভের আনন্দ নিও। কত বাদর, বাবা ওরে বাবা, বাচ্চা পুত্রু নিয়ে সব চলে এসছে। এই যে অনেকগুলো রয়েছে এখানে। কেভে যাওয়ার আগে বা কেভ থেকে ঘুরে আসার পরে যদি কারো টয়লেট পায়, এখানে টয়লেটে যেতে পারবে। সুন্দর ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কেভে এন্ট্রি নেওয়ার আগে এই রাস্তাতেই পড়ে, সেখানে বাম্বু চিকেন অর্ডার দিয়ে গিয়েছিলাম। কেভ থেকে ঘুরে আসার পরে এই যে বুড়া কেভের বাম্বু চিকেন, স্পেশাল বাম্বু চিকেন এসে গেছে। এই যে আস্তে আস্তে আমাদের সার্ভ করে দিচ্ছে। সবাই বসে গেছে এখানে বাম্বু চিকেন খাবে বলে, সাথে কিন্তু এর স্যালাডও দিয়েছে। এই দেখো ঢেলে ঢেলে দিচ্ছে, বাঁশের মধ্যেই রয়েছে চিকেনগুলো। এটা এখানকার স্পেশাল। বাম্বু চিকেন কিলো হিসাবে এখানে বিক্রি হয়, 1 কিলোর দাম 600 টাকা। আরে অনেকটাই আছে, আরো দিচ্ছে, বেরোচ্ছে না, আরো দেবে। ব্যাস এইটাই। বন্ধুরা, তোমরা এই বোরা কেভে এলে বাম্বু চিকেন কিন্তু টেস্ট করতে ভুলো না। হয়নি আগে 250 চিকেন বাম্বু চিকেন ছিল, এবার এলো 500 বাম্বু চিকেন। 250 খাওয়া হয়ে গেছে, এবার 500 চলে এসছে। খুব টেস্টি হয়েছে এগুলো। আমরা এই বোরা কেভে, আরাকুর কাছে বোরা কেভ দেখার পরে আমরা বাম্বু চিকেন অর্ডার করে দিয়েছিলাম, এবং আমরা সেই বাম্বু চিকেন আমাদেরকে এখন সার্ভ করা হলো। দেখতে পাচ্ছেন আপনারা, পুরো ধোঁয়া বেরোচ্ছে, জাস্ট বাম্বু থেকে বের করে আমাদেরকে দিয়েছে। তো আমরা এখন সবাই মিলে খাবো, আমরা এনজয় করবো বাম্বু চিকেন। এখানে বিখ্যাত এই বাম্বু চিকেন। এই ছিল আমাদের বোরা কেভ ঘোরার আনন্দ। তোমাদের কেমন লাগলো জানিও।